হ্যালো বন্ধুরা, লাসিমার গল্প কথায় তোমাদের স্বাগত। আমি লাসিমা চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমার হাত ভরা মেহেন্দি। আজকে ঈদ, তাই আমি কাল রাত জেগে মেহেন্দি পরে নিয়েছি। সারা রাত হাতে মেহেন্দিটা রেখে দিয়েছিলাম এবং সকাল হলেই সেটাকে আমি ধুয়ে নিয়েছি। দেখো, ধোয়ার পরে এরকম কালার এসছে। আমি বরাবর মেহেন্দি রাত্রেবেলায় পরি এবং সারা রাত রেখে দিই, তাহলে সকাল থেকে কালারটা খুব সুন্দর হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়ে আমি একটা ফেস প্যাক রেডি করলাম। এটা একটা ঘরোয়া ফেস প্যাক। আজ যেহেতু ঈদ, একটু রূপচর্চা তো করতেই হবে, তার জন্য আমি ফেস প্যাকটাকে ভালো করে মুখে লাগিয়ে নিলাম এবং লাগানোর পর আমাকে একদম ভূতের মতো লাগছিল। 10 মিনিট রাখার পর আমার মুখটা যখন শুকিয়ে গেল তখন আমি চলে গেলাম, একবারে স্নান টান সেরে আসলাম এবং আমি এবার একটুখানি সাজগোজ করব। যেহেতু আজকে ঈদ, বুঝতেই পারছো, একটু তো সাজগোজ করবোই, নতুন নতুন জামা পরবো সকাল সকাল উঠে। তো আমি সেজে গুজে নিলাম। দেখো, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন সবই লাগিয়ে নিয়েছি। এবার ড্রেসটা পরে নেব, তারপর আমি বাকি মেকআপটা করব। দেখো আমি কি ড্রেস নিয়েছি। আমি কুর্তি নিয়েছি দুটো। এইবার আমার বেশি শাড়ি নেওয়া হয়েছে, কিন্তু আমি শাড়ি পরিনি, তাই তোমাদেরকে শাড়ি পরার কোনো ছবি বা ভিডিও দেখাতে পারলাম না। আর কুর্তি আমি দুটো নিয়েছিলাম, তার মধ্যে আমি এখন একটা পরলাম। পরে আমি হালকা করে একদম একটুখানি সাজগোজ করে নিলাম। তো দেখো, আমি একটু ব্লাশার লাগিয়ে নিলাম। সাজগোজ করতে করতে আমার বোনরা চলে আসলো, তো ওদের সাথে কথা বললাম আর রেডি হয়ে নিলাম। আমাদের একটা হল্লা টিম আছে, সেই টিমের সাথেই আমরা সব কিছু করি। বাড়িতে থাকলে ছুটির দিনগুলো ওদের সাথেই কাটে আমার। আমরা নিজেদেরকে হল্লা পার্টি বলি। আমাদের একটা পুরো টিম আছে এবং এই টিমটা থাকলে আমাদের আর কাউকে লাগে না। আমরা খুব একটা পাড়াতেও যাই না বা পাড়ার কোনো বন্ধুবান্ধবও নেই। ওরা সবাই সেজে গুজে রেডি হয়ে আমার এখানে চলে এসছে, কিন্তু আমি এখনও রেডি হতে পারিনি। তো আমি এর জন্য খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। আমরা সবাই মিলে একটু বেরোবো, ঘুরবো, সবার বাড়িতে যাব, তার জন্য। তো আমার সাজগোজ প্রায় শেষ। এবার আমি কানেরটা পরবো, হাতটা পরবো, তারপর আমার সাজগোজ কমপ্লিট হয়ে যাবে। চেনের মুখটা খুলতে গিয়ে আমার মুখটা বিগড়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। দেখো গাইস, এই আমার ওভারঅল লুক এবং এই যে আমার বোনেরা বসে আছে আমার এখানে। তারপর আমরা চলে গেলাম ছাদে ফটোশ্যুট করতে এবং আমার আজকের দিনের বেস্ট ফটো এইটা তোমরা দেখতে পাচ্ছ। আমার খুব পছন্দ হয়েছে ছবিটা। তো তারপর নিচে আসলাম, এসে দেখলাম মায়ের তখন লাচ্ছা রেডি, প্রায় কমপ্লিট। আর লাচ্ছা হচ্ছে আমার ঈদের দিনের সবথেকে প্রিয় পায়েস। লাচ্ছা ছাড়া আমি অন্য পায়েস খুব একটা খাই না। তো মা লাচ্ছা রেডি করে দিয়ে দিল এবং আমি সেই লাচ্ছা নিয়ে খেতে বসে গেলাম। লাচ্ছাটা কেমন হয়েছে সেটা আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝে যাবে। এরপর চলে গেলাম মামিদের বাড়িতে এবং সেখানে মামি আমাকে ঘুগনি খাওয়ালো। পায়েস খাবো না বলেছিলাম। আমার ভাই আসলো, ওকে আমি কুচু বলে রাখি। ও আমাকে বললো আমাকে কেমন লাগছে, ও হাত দিয়ে দেখে সবসময় কেমন লাগছে। এরপর ও আমাকে মাম দিল এবং আমিও ওকে মাম দিয়ে আদর করলাম। তারপর আমরা হল্লা টিম মিলে সবাই মিলে চলে গেলাম মাসির বাড়িতে। মাসিরা কি করছে দেখতে। চলো দেখো, এবার আমরা চলে এসেছি মাসির বাড়িতে। টান টান, এই যে আমার মাসি, এই যে এদিকে রান্নাবান্না হচ্ছে। আমরা এদিকে গেলাম, গিয়ে দেখলাম বোন নেই ঘরে। মাসি বললো বোন ছাদে আছে, তো আমরা সবাই মিলে ছাদে চলে গেলাম দেখতে। ছাদে ওদেরকে আমরা পাইনি ঠিকই, কিন্তু এত সুন্দর ভিউটা লাগছে। দেখো, ভিউটা দেখে আমরা কিছুক্ষণ ওখানে থেকে গেলাম। তারপর নিচে আসলাম এবং আজকে যেহেতু ঈদ, যেখানেই যাব সেখানেই আমাদেরকে পায়েস, ঘুগনি এসবই খেতে দেবে। তো পায়েস তো আমরা খাবো না, আমরা ঘুগনি খেলাম। খাওয়ার পরে বাড়িতে চলে আসলাম, এসে দেখলাম মায়ের তখন সিমাইয়ের পায়েসটা রেডি, এটাকে জমতে দিয়েছে। আর ওদিকে ততক্ষণে চিকেন রান্নাও কমপ্লিট। আমি আর লোক সামলাতে না পেরে খেতে বসে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে এবং আমি আরেকটা যে কুর্তি নিয়েছিলাম সেটা পরে রেডি হয়ে গেলাম। আমরা যাব এখন আরেক বোনের বাড়িতে, মানে ওর শ্বশুর বাড়িতে। তো আমরা বেরিয়ে পড়লাম হল্লা পার্টি টিম মিলে, টোটোতে করে আমরা যাচ্ছি। ওর বাড়িতে পৌঁছে গেলাম, গিয়েই আগে বোনের ছেলেকে কোলে নিয়ে নিলাম এবং সে আমাদেরকে দেখে সেই কান্না শুরু করলো। আমাদের হল্লা পার্টিকে দেখে ও খুব ভয় পেয়ে গেছে। তো যাই হোক, বোন আমাদেরকে দিল ঘুগনি এবং কোল্ড ড্রিঙ্কস, তো আমরা সেগুলো খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম। এসে দেখি গ্রামে তখন খেলা শুরু হয়ে গেছে। প্রত্যেকবারই ঈদের দিন কিছু না কিছু খেলা হয় গ্রামে বাচ্চা কাচ্চাদের নিয়ে, তো সেটা শুরু হয়ে গেছে। এইভাবেই কাটলো আজকে ঈদের দিন এবং এইটা আমার বেস্ট ক্যান্ডিড ফটো আজকের দিনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।